র্যাব পরিচয় তুলে নেওয়ার প্রায় ১৬ মাস পর পরিবারের সদস্যদের কাছে ফিরেছে ঢাকার ধামরাই উপজেলার বড়নালাই গ্রামের তরুণ রহমতুল্লাহ। পরিবারের কাছে ফিরলেও এখনো স্বাভাবিকতা ফেরেনি তার। চুপচাপ বসে থাকা রহমতের মানসিক অবস্থা নিয়ে চিন্তিত তার স্বজনরা। নিরাপত্তা নিয়েও আশঙ্কা করছেন তারা। আমি শেষ, আমার বাইরে খুঁজতে খুঁজতে আমি শেষ হয়ে গেছি। আমার কত আদরের ভাই, আমি ছোটকাল থেকে আমার কত আদরের ভাই, টাকা পাঠিয়ে না। গুম হওয়ার প্রায় ১৬ মাস পর বাড়িতে ফিরে অনেকটাই চুপচাপ রহমতুল্লাহ। কারো সঙ্গে তেমন কথা বলছেন না, বসে থাকছেন চুপচাপ। রহমতুল্লাহর এমন আচরণে ভীষণ চিন্তিত পরিবারের সদস্যরা। চিকিৎসা করানোর কথা ভাবছেন তারা। এছাড়া তার নিরাপত্তা নিয়েও চিন্তিত পরিবার। ওদের একসাথে 14 জন পাঠাইছে, 14 জন পাঠাইছে, একটা নদী পার করে দিছে। নদী পার করে দিছে, ওদের 14 জনের মধ্যে 13 জনই যার যার মতো চলে গেছে গা। ও আসতে পারে নাই। প্রথমে রেল স্টেশনে বসেছিল, রেল স্টেশনে বসে থাকার পরে ও কোনো দিশেহারা হয়ে গেছে, কি করবে। পরে ও থানায় গেছে। যেখানে গুম দিব, যে কোনো জায়গায় কোনো কিছু হইলে ওই জায়গায় আমরা চলে গেছি, ভাইয়ের সন্ধান পাওয়ার জন্য। গত বছরের ২৯ আগস্ট রাতে ধামরাই উপজেলার বড়নাইল গ্রামের বাড়ি থেকে র্যাব পরিচয়ে একটি দল রহমতুল্লাহকে তুলে নিয়ে যায়। তিনি জানান, ঢাকায় ৯ মাস চোখ হাত পা বেঁধে আটক রাখা হয় তাকে। শুধু খাওয়ার সময় চোখ খোলা রাখা হতো। এভাবে ৯ মাসের মতো রাখার পর বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ভারতীয় সীমানায় ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে অনুপ্রবেশের দায়ে ৭ মাস জেল খাটার পর আবার তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। ওর কথাবার্তা শুনে একটু অসুস্থ মনে হলে পরে আমরা তাকে একটু খাওয়া দাওয়া করাই, রেস্ট করালে ওর গার্জেনের নাম্বার চাই, নাম্বার দিলে গার্জেনকে ফোন কাগজপত্র সব দেখাইলো যে ওরা গুম হয়েছে। বিভিন্ন জায়গার দরখাস্ত দিল। তো পরে বুঝলাম যে তাকে গুম করছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বা যে কারা গুম করছিল, ওরা বলছে র্যাব করছিল। তো ওরা ৯ মাস বাংলাদেশে গুম ছিল, তারপরে ৭ মাস ছিল আপনার ইন্ডিয়াতে। ছেলেকে জীবিত ফিরে পাবেন সে আশা ছিল না মা মমতাজ বেগমের। এখন ফিরে পেয়েও ছেলের নিরাপত্তায় ভীষণ চিন্তিত তিনি। অনেক জায়গায় গেছি, র্যাব অফিসে, ডিবি অফিসে, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, কোনো জায়গায় খোঁজ পাইনি। অনেক সাংবাদিকেরাও করছে, নিউজ দিছে, করছে, তারাও করা। আল্লাহ কারিয়ে পাওয়া দিছে, আল্লাহ ভালো জানিয়ে। রহমতুল্লাহর পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ধামরাই পুলিশ। রহমতুল্লাহ ভারত থেকে ফিরে আসায় গুমের শিকার আরও মানুষ ভারতে বন্দী আছেন বলে ধারণা মানবাধিকার সংগঠনগুলোর। বাংলা ভিশন নিউজ।